আজকে আমরা আগারগাঁও যাব। বিপ্লব দা অনেক দিন পর ঢাকায় এসেছে, সিলেট থেকে মাঝে মাঝে আসে তিনি। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, বিপ্লব দা আমাকে ইনভাইট করেছে সেই বিয়ের অনুষ্ঠানে যাই। বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আমার এক সহকর্মীর। আচ্ছা, এই সিটি ওনার। হ্যাঁ, সহকর্মীর বিয়েতে যাচ্ছি আগারগাঁও কোনো এক কমিউনিটি সেন্টার, সেটা নিয়ার অফ দ্য মেট্রো স্টেশন আগারগাঁও। ওকে, আমরা মেট্রোতে করে যাব। মেট্রোতে ব্যাপক ভিড় আছে এখন। আজকে তো ভিড় হবেই, যেহেতু ছুটির দিন, কর্মব্যস্ততা না হলেও বেড়ানোর ব্যস্ততা থাকেই এই দিনটাই। হ্যাঁ, আজকে সরকারি ছুটি তো, সেই কারণে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ বের হয়েছে। তো বিপ্লব দা, কেমন লাগতেছে আপনার? খুবই ভালো লাগছে, অন্যরকম একটা জার্নি হচ্ছে। মেট্রো রেলে প্রায় আমরা ভ্রমণ করি, কিন্তু আজকের ভ্রমণটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, যেহেতু একটি দাওয়াতে যাওয়া হচ্ছে বিশেষ উদ্দেশ্যে। ও, বলতে না বলতে মেট্রো এসে পড়ছে। বিপ্লব দা, মেট্রো তো চলে আসছে, এই তো মেট্রো চলে আসছে, কিন্তু বেশ ভালো ব্যস্ততা। ঢুকতে হবে। কী করা যায়, যেতে হবেই, তাই না? দেরি করা যাবে না। অনেক ধাক্কাধাক্কি করে মেট্রো রেলের ভেতরে বগিতে ঢোকার পরে আসলে আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। চারপাশে অনেক মানুষ, এমন মানুষ যে সব দিক থেকে আসলে ধাক্কা খাচ্ছিলাম। এই ধাক্কা খেতে খেতে 15 মিনিট আমি একেবারে হচকিত হয়ে গিয়েছিলাম। তারপর যেটা হয়েছে, আগারগাঁ আসার পর শ্বাস ফিরে পেয়েছি। আগারগাঁয় নেমে বিপ্লবদার বুদ্ধিমতো বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখলাম। তারপরে মিরপুর গেলাম। মিরপুর থেকে এসে আমরা যেটা করলাম, বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। সুতরাং আমরা দেখি তাহলে এখন আগারগাঁতে আমরা কীভাবে ঘুরলাম সেটা দেখি। আমরা এখন যে জায়গায় আছি আগারগাঁওয়ের, এই রাস্তাটা ধরে গেলে দেশের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠান, সরকারি বা স্থানীয় যে কোনো প্রতিষ্ঠানকে বলি না কেন, যেমন ওই পাশে দেখা যাচ্ছে পরিসংখ্যান ভবন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, NILG, জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট, এবং সামনে গেলে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেটাকে আমরা জানি। ওইরকম অনেক অসংখ্য প্রতিষ্ঠান আছে, হয়তো বা 20 থেকে 30টা প্রতিষ্ঠান আছে। তাহলে কাজ পরিচালনা হাইটা হাইটা প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠান চিনেন আপনি কোন জায়গার মধ্যে আছে? হ্যাঁ চিনি। গুগল ম্যাপ তো লাগবে না? না, লাগবে না, এই রাস্তা ধরে গেলে আমরা প্রায় সব কটি প্রতিষ্ঠান পেয়ে তো যাবো। আমাকে যেটা বললো যে এখানে নাকি অনেকগুলো আপনার সরকারি বিশেষভাবে আর কি প্রসিদ্ধ প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো কোথায় লোকেটেড সেগুলো জানে, আমরা এইগুলো দেখব। আর আপনি যদি একটু দেখেন, আগারগাঁওয়ের সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে এটা রাস্তাটা। দেখেন, আমার তো দরকার ছিল না আসলে ক্যামেরা করা, এদের রাস্তাতে ডিভাইডারে যত সুন্দর করে ওরা গাছগুলোকে লাগিয়েছে, এটা আসলে একটা দারুণ সিনারিও তৈরি করে। আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন, জানি না আমার পিছিয়ে দেখা যাচ্ছে কিনা, তো অসাধারণ একটা জায়গা। ওকে, আমরা যাই, হাঁটি। তো বিপ্লব দা, প্রথম প্রতিষ্ঠান কি হবে? প্রথম প্রতিষ্ঠান হবে পরিসংখ্যান ভবন। আচ্ছা বিপ্লব দা, প্রথম প্রতিষ্ঠান কি হবে? প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিসংখ্যান ভবন। আচ্ছা, আর আমাদের বিপরীতে আছে হচ্ছে একটা স্কুল, একটা মাধ্যমিক বিদ্যালয়, তারপরে রয়েছে আবাসিক এলাকা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে বলি, আপনি শুনেন। প্রথম যেটা বলতেছে, একটা স্কুলের কথা বলছে ভাই, স্কুল বিশেষ কোনো ই না, তবে আমাদের পাশে আছে কি পরিসংখ্যান ভবন। কোথায় পরিসংখ্যান ভবনটা? কোথায়? সামনে আছে। আচ্ছা, আমরা পরিসংখ্যান ভবনের সামনে দিয়ে যাব। এমনিতে কালো মানুষ, তার মধ্যে রোদ্রে ঘুরছি একেবারে। প্রথমে পেছনে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের পেছনে যেটা আছে, এটা হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বা এটাতে কি করে বলেন তো আমারে? এটা হচ্ছে আমাদের নারীরা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্ষেত্রে সবচেয়ে বেশি আচ্ছা, শিক্ষা দিকে এগিয়ে থাকার জন্য তাদের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত। আচ্ছা, এটা নারীদের জন্য এটা করেছে পলিটেকনিক্যালি, যাতে তারা কিছু শিখতে পারে, সেই জন্য আর কি এটা বানিয়েছে। এই তো গাছগুলো কিন্তু খুব সুন্দর, চমৎকার, এবং নীরবতা দেখছো? হ্যাঁ। নীরবতা পরিসংখ্যান ভবন, আমরা চলে আসছি এখন। আচ্ছা, আমরা পরিসংখ্যান ভবনে চলে আসছি।
মজার বিষয় হচ্ছে পরিসংখ্যান গবেষণার দারুণ একটা গাছ আছে, এটা কি গাছ ভাই? পরিসংখ্যান ভ্রমণ হচ্ছে বাংলাদেশের যত ডেটা সংগ্রহ, বন্টন, যাই বলি সব কিছুরই তথ্য ভাণ্ডার হচ্ছে পরিসংখ্যান ভবন। এটার একটা নতুন নাম হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। খুব সুন্দর। আচ্ছা বলি, আমাদের বিপ্লব দা কিন্তু গভর্নমেন্ট অফিসার, সেই কারণে সে অনেক কিছু জানে। না, হ্যাঁ। সুন্দর একটা আছে স্লোগান, জনকল্যাণের সঠিক ও সময়োচিত পরিসংখ্যান। জনকল্যাণে সঠিক ও সময়োচিত পরিসংখ্যান। মানে খুবই বাস্তবমুখী বা বাস্তবতার নিরিখেই এই কথাগুলি লিখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে লেখা আছে। কিন্তু আমাদের দেশে আসলে পরিসংখ্যান কতটা ব্যবহৃত হয় আসলে সেটা নিয়ে সন্দেহ। আমাদের দেশে পরিসংখ্যান কতটা ব্যবহৃত হয় সেটা আসলে আমরা জানি না, কারণ পরিসংখ্যান ব্যবহৃত হলে আমাদের সমস্যা থাকতো না, কিন্তু সমস্যা সে কোত্থেকে আসে এটা আল্লাহই জানে। হ্যাঁ, সামনে হাঁটা যাক। অবশ্য আলো পড়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে হচ্ছে আমাদের পিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটা থেকে মানুষের ক্যাডারভুক্ত হওয়ার জন্য এর অধীনে পরীক্ষা দেয়, মৌখিক হ্যাঁ। পরীক্ষা, লিখিত। ঢাবির ছেলেপেলেরা সবচেয়ে বেশি এটার পেছনে কষ্ট করে, এই তো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আমরা এই নামটা খুবই কম জানি, সবাই জানি পিএসসি, আসলে বিপিএসসি। এর হ্যাঁ। জমিত বাংলা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আচ্ছা, অফিসিয়াল। আমরা এখানে যেখানে আসছি যে এটা হচ্ছে সরকারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিপিএসসির সামনে। ভালো। ভাই, এইগুলোর সামনে দেওয়া বুঝছেন কতবার যে হাইটাই গেছি, কিন্তু বুঝছেন একবারও চিন্তা করিনি এগুলো কিসের বিল্ডিং। আচ্ছা, এই জন্যই তো আজকে ঘোরা আমাদের। এই জন্য আজকে ঘোরা, বিপ্লব দা আমাকে আজকে দেখাবে, চিনাবে। না, আমিও এসেছি ভাইবা দেওয়ার জন্য, তখন তো এরকমভাবে আসলে চিন্তা করা হয়নি। তো আজকে রিল্যাক্স মোডে আছি। ইউজিসি ভবন আমরা যেটা জানি, বিশ্ববিদ্যালয়কে যারা নেতৃত্ব দেবে, বিশ্ববিদ্যালয়কে যারা ইয়ে করে। আচ্ছা, সামনে ইউজিসি, একটু সামনে হাইটা গেলে সরকারি ইউজিসি কলেজ আছে, এখানে কি সরকারি সঙ্গীত কলেজ। আচ্ছা, বাংলাদেশে মনে হয় জানি না কয়টা কলেজ আছে, অনলি ওয়ান। বাংলাদেশেই একটা কলেজই আছে, সেটা হচ্ছে ও, এটা হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ, এই তো। আর দূরে হচ্ছে ইউজিসি। ইউজিসি বিল্ডিং, জানি না দেখা যায় কিনা, কেন সূর্যের উল্টা বসে। এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় আছে, আইসিডি টাওয়ার আছে। আচ্ছা, আইসিডি টাওয়ার আছে, এখানে কি প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এগুলো কিছুই জানতাম না। আর আমাদের ডানে হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ। না, ওইখানে গেছিলাম আগে, বুঝছেন, ভুলে গেছে। এই রাস্তা ধরে ইউজিসি পরে গেলে আমরা পাবো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ওকে, এরপরে কি জাতীয় বিজ্ঞান ইউজিসি বিল্ডিং এর সামনে আসছি নাকি? আচ্ছা, ইউজিসি বিল্ডিং এর সামনে চলে এসেছি আমরা। আমার পিছে আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গেট ছিল এটা। ওকে, আমরা হাঁটি, দেখি। হ্যাঁ, ভালো, অনেকদিন পরে আবাসিক শহর। না ভাই, হাঁটতে হবে, বুঝছেন, বয়স হয়ে গেছে এখন, ভুড়ি টুড়ি যদি বের হয়ে যায় অবস্থা একেবারে কাইল। আপনার তো ভুড়ি বের হয় না এখনো, বুঝতে পেরেছেন? ভুড়ি বের হতে দেওয়া যাবে না। আমার ক্লাসমেট যেগুলো আছে প্রত্যেকটার ভুড়ি টুড়ি বের হয়ে, বুঝছেন, এক একটা নানা দাদা চাচা, মানে নানা দাদা হয়ে গেছে আর কি। এখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু তো দেখেন বিশাল বড় একটা জায়গা। ফুটপাত ধরে আগাই। ভালো আবাসিক, ঘন জঙ্গল। আমাদের পেছনে বিজ্ঞান, ওকে, এটা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
ন্যাশনাল মিউজিয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হ্যাঁ, NSMT। এখানে বেশ কিছুদিন আগে আসছিলাম, এই গলি দিয়ে গেছিলাম, সামনে একটা গলি আছে, গলি দিয়ে গেছিলাম, একটা কাজে এসেছিলাম। এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম মার্কেট। আচ্ছা, পাশে হচ্ছে পরমাণু ভবন, এটা দেখেন নাই? না, এটা চোখে বললো, বিশাল বড় ভবন। এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এটা একটা ক্যাম্পাস কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় না? সাথে টিএসসির পাশেই আরেকটা হ্যাঁ, ওই যে যেটা নিয়ে সবাই ট্রল মারে না, আমিও না ভাবতাম ভাই, বুঝছেন এটাতে কি করে, কি করে ভাই, কি করে? আপনি কিছু জানেন কি করে ওটাতে? আমি কিছুই জানি না আসলে। আপনি কিছু জানেন না? আমি কিছুই জানি না। খুব সুন্দর ক্যাম্পাস, পরিবেশ না, তখন আমরা এত কথা বলছি। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ নিয়ে আমরা কি করছি? তখন কথা বললাম পরিবেশের, হ্যাঁ, তো গুণগান গাইলাম, পরিবেশ অধিদপ্তর দেখাতে হবে না? পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমাদের পাশে হচ্ছে পরিবেশ, কি পরিবেশ অধিদপ্তর? আচ্ছা, পরিবেশ উন্নয়ন অধিদপ্তর এই ধরনের কোনো কিছু না, পরিবেশ অধিদপ্তর। ওরে বাবা, সামনে নির্বাচনী প্রশিক্ষণ ভবন। এখন নির্বাচন কমিশন কার্যালয়, প্রধান নির্বাচন কমিশনার। তার মানে আমরা পুরো জায়গাটা চক্কর দিয়ে আসলাম। হ্যাঁ, এটা পুরো একটা ঘুরে আসছে। আচ্ছা, আরও আছে ওইদিকে পাসপোর্ট অফিস। আসলে রাস্তার ওই পাশটা দেখতে খুবই সুন্দর, কিন্তু রাস্তার অপর পাশে আপনি দুর্গন্ধর কারণে হাঁটতে পারবেন না, ফুটপাথটা। এই ভাসমান মানুষেরা এটাকে আসলে এমনভাবে নোংরা করে থুয়ে দিয়েছে যে হাঁটা যায় না। আমরা আগারগাটা অনেকখানি আরও ঘুরে দেখেছি, কিন্তু ছোট্ট একটি ভিডিওতে আমরা আসলে পুরো কিছু দেখাতে পারছি না। তারপর আমরা মিরপুর গেলাম, মিরপুর থেকে আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম। আমরা না হয় এখন বিয়ের অনুষ্ঠানে চলে যাই। রিসেপশনে চা, কফির ব্যবস্থা আছে। ভাই, এটা কি কফি নাকি? ভাই, আমার কফি দেন একটু। এখানে কফির ব্যবস্থা করা আছে রিসেপশনের জায়গায়। কফি নিলাম, কফি নিয়ে কোথাও বসে খাই। কোথায় বসা যায় ভাই? সামনে বসি, একটু বসে কফি খাই। এখানে কফি খাওয়া যাবে। ভাই, বলে রাখতে চাচ্ছি, যার বিয়েতে এখানে আসা তার নাম হচ্ছে সাইফুন নাহার বর্ণা, তিনি কনে। আর দাদা তার অপেক্ষায় ছিলেন, তিনি আসলে হলের এক পাশে বসেছিলেন। তাকে দেখার পর দাদা উঠে গেলেন তার সাথে কথা বলার জন্য। চলুন দেখি কন্যা কি বলেন, তা শুনি। যে জিজ্ঞাসাটা করেছিলাম আপুকে, যার বিয়েতে আজকে আসা, যার জন্য আসা, সব কিছু ওনাকে নির্ভর করে, ওনাকে কেন্দ্র করে। তো আমরা আজকে শুনবো আপুর দীর্ঘ প্রতীক্ষায় নতুন জীবনে কি প্রত্যাশা, কি প্রাপ্তি। আচ্ছা, নতুন জীবনের প্রত্যাশা হচ্ছে সবসময় যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই, মানে নিজেকে নিজের মতো করেই দেখতে চাই। আর প্রাপ্তি আসলে জীবনের প্রত্যেকটা স্টেপে হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই চলে। সো প্রাপ্তি, বিয়েটা করতে হয় সমাজ ধর্মের নিয়ম অনুযায়ী, এটা সমাজ যেটা ডিমান্ড করে, ধর্ম যেটা নিয়ম করেছে সেটা করতে পেরেছি, এটাই প্রাপ্তি। হচ্ছে বেশি কিছু প্রাপ্তি বলতে পারছি না। তো এইটুকুই, দোয়া রাখবেন যেন। অবশ্যই শুভকামনা রইল আপুর জন্য। আপা আসলে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, অনেক সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন। আসলে সেটা আমাদের প্রত্যাশা, এবং আপুর জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল যেন নতুন জীবনে উনি সুন্দরভাবে ওনার পদচারণা শুরু করতে পারবেন, সেই প্রত্যাশা আমাদের সবার। এর জন্য আপুকে আমাদের পক্ষ থেকে দোয়া রইল। যখন পাত্র আসে তখন পাত্রী এবং পাত্র ফর্মালিটি অনুযায়ী একই সাথে আবার বিয়ের হলরুমে প্রবেশ করে। বিয়ের মূল আকর্ষণ হচ্ছে বিয়ের বর এবং বিয়ের কোলে। তারপর
যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কোন জিনিসটি দ্বিতীয় আকর্ষণ, সবাই একযোগে বলবে বা একবারে বলবে সেটি হচ্ছে গিয়ে আপনার বিয়ের খাবার। বিয়ের খাবারকে অবশ্যই ভালো হতে হবে, কোনোভাবে খারাপ হলে চলবে না। এখানেও ঠিক একই রকম, বিয়ের খাবারটা ভালো ছিল, দারুণ ছিল। আপনি খাবারটা খেয়ে এনজয় করবেন, যত ইচ্ছা তত খেতে পারবেন, এমন একটা খাবার ছিল। মানে আপনার মুখ যে রুচি শেষ হয়ে যাবে বা প্রথম দিক দিয়ে খেতে ভালো লাগবে, তারপর খেতে আর ভালো লাগবে না বা মন চাবে না, রুচি উঠে যাবে, এই ধরনের কিছু ছিল না। যে জিনিসটা ভালো লেগেছে আমার এই খাবারের মধ্যে, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনার নান রুটি দিয়ে খাসির ভুনা। দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে। যদিও এর পাশে আপনার রোস্ট এবং কাবাব ছিল, টিক্কা ছিল, কিন্তু আমার কাছে আসলে ওই খাসির যেটা হচ্ছে কি আপনার ভুনা, যেটা সেটা অসাধারণ লেগেছে। তারপর মেইন ডিশে আপনার যেই কি বলে কাচ্চিটা দেওয়া হয়েছে, কাচ্চিটা অসাধারণ ছিল। কাচ্চিটা অতিরিক্ত অয়েলি ছিল না, ভালো ছিল। আর এর সাথে একটা বিশাল আলু আমার ভাগ্যে জুটেছিল। কাচ্চির সাথে বিশাল একটা আলু, ধোয়া ওঠা আলু, আসলে যেই কাউকেই বিমোহিত করবে যদি সে আপনার খাদ্যপ্রেমিক হয়ে থাকে। আর সবার শেষে যে কথাটি না বললেই না, সেটি হচ্ছে ওনাদের ফিন্নিটা ভালো ছিল। ফিন্নিটা দারুণ এনজয় করেছি। ওভারঅল খাবার সমস্ত কিছুই ভালো ছিল। খাবার শেষে আমরা পাত্রীর সাথে বা কনের সাথে আমরা কিছু ছবি তুলি। ছবি তোলার পর আমরা যে যার গন্তব্যের জন্য বের হয়ে যাই। আচ্ছা, আমাদের বিয়ের অনুষ্ঠানের খাওয়া শেষ, সেখানেই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এখন আমরা বেরোচ্ছি মেট্রো ধরার জন্য। আশা করি মেট্রো ধরতে পারবো।